Good morning students, welcome to my channel English with Sushanto sir. মিসলেনিয়াস মেন্স এবং ক্লার্কশিপ মেন্সে আছো তাদের দিকে তাকিয়ে আজকের ইম্পর্টেন্ট ক্লাসে চলে আসলাম। তো আজকের টপিকটা ভেরি ইম্পর্টেন্ট, ট্রান্সলেশন। প্রথমে একটু সহজ বা ছোট ছোট দিয়ে আমি দেব, তারপর আস্তে আস্তে একটু অ্যাডভান্স লেভেলের দিকে যাব। তো যাই হোক, এখানে তোমার ক্লার্কশিপে 20 মার্কস থাকবে, ট্রান্সলেশনে মিসলেনিয়াসে 2টো থাকে, জানো নিশ্চয়ই, ট্রান্সলেশন কুড়ি করে। তো তাদের উদ্দেশ্যে ক্লাসটা দিচ্ছি, স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। চলো ক্লাসটা শুরু করি। শুরু করার আগে বলি যে টেন্সের উপর যে সমস্ত ইন্ডিভিজুয়াল ক্লাস আমি দিয়েছি, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট বা অন্যান্য টেন্স, এবং অবশ্যই মডালসের ক্লাস, এগুলো না দেখে প্যাসেজ ট্রান্সলেশন করা অসম্ভব ব্যাপার, শর্টকাট পদ্ধতিতে কখনোই হবে না। এবং যারা লাস্টের 3 মাসে বাজিমাত করবে, কখনোই সম্ভব নয় মেন পার্টে, মানে তোমার মেন পার্ট ক্লিয়ার করা। চলো প্যাসেজে ঢুকে পড়ি। বর্ষা নেমেছে, সাবজেক্ট অবশ্যই বর্ষা, নেমেছে মানে নামিয়ে আছে, মানে আসিয়াছে, মানে আবির্ভূত হয়ে আছে। তাহলে কিভাবে লিখেছি? মনসুন হ্যাজ কাম অথবা মনসুন হ্যাজ অ্যাপিয়ার্ড, APPEARED, এটাও দেওয়া যেতে পারত। গরম আর নেই অর্থাৎ গরম চলে গেছে, এখানেও তুমি প্রেজেন্ট পারফেক্টে লিখতে পারতে, তবে একটুখানি এদিক ওদিক করার জন্য লিখলাম দ্য হিট ইজ গন, অর্থাৎ গরম নেই, চলে গেছে। দ্য ক্রিকেট, মানে ক্রিকেট খেলা কোনো ব্যাটসম্যান আউট হলে কি বলি? হি ইজ গন, ঠিক আছে? তো দ্য হিট ইজ গন। এবার দেখো, থেকে জন্য আমরা নেব অকেশনালি, আর সাবজেক্ট হবে মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি। চলছে, সেন্স বোঝাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, নট তোমার হবে পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্স। তার আগে সাবজেক্ট লেখো দ্য রোর অফ থান্ডার অ্যান্ড দ্য ফ্ল্যাশ অফ লাইটনিং, এটা হচ্ছে এত বড় সাবজেক্ট। তাহলে এই যে তোমার এখান থেকে এইটুকু হচ্ছে সাবজেক্ট। আর গোয়িং অন মানে চলছে, অকেশনালি মানে মাঝে মাঝে বা থেকে বা কখনো, ঠিক আছে? নেক্সট লাইন, পাহাড়ে ঝর্ণার জল বেড়ে উঠলো, তাহলে জল বৃদ্ধি পেয়েছে পাহাড়ের ঝর্ণায়, এটাও প্রেজেন্ট পারফেক্ট এসে। তো আক্ষরিক অনুবাদ করতে যাবে না বা কখনোই পারবে না। সাবজেক্ট হচ্ছে দ্য ওয়াটার হ্যাজ ইনক্রিজড, বৃদ্ধি পাইয়াছে বা পেয়েছে, কোথায়? ইন দ্য ফাউন্টেন্স অফ দ্য হিলস, পাহাড়ের ঝর্ণায়, ফাউন্টেন্স মানে ঝর্ণা, তাহলে ইন দ্য ফাউন্টেন্স অফ দ্য হিলস, এটা হচ্ছে কমপ্লিমেন্ট পার্ট হয়েছে। সাবজেক্ট হয়েছে কোনটা? দ্য ওয়াটার, আর ভার্বের পার্ট হয়েছে হ্যাজ ইনক্রিজড। এইভাবে পার্ট করে বোঝো। নেক্সট কি বলেছে? নদীতে বন্যা দেখা দিয়েছে, তার মানে কি? নদীগুলো এখন প্লাবিত। সহজ ইংরেজিতে চলে যাও, দেখা দিয়েছে ওইভাবে সবসময় পারবে না। নদীগুলো এখন প্লাবিত, কালার মানে নদীর পার কানায় পরিপূর্ণ। তাহলে দ্য রিভার্স আর নাও ফ্লাডেড, ঠিক আছে? দ্য রিভার্স আর নাও ফ্লাডেড, নদীগুলো হয় এখন প্লাবিত। নেক্সট কি বলেছে দেখো, সর্ষে ক্ষেত ডুবিয়ে দিয়েছে। সেম লাইন লেখো, দ্য মাস্টার্ড ফিল্ডস আর ড্রাউন্ড, সর্ষে ক্ষেতগুলো এখন ডুবন্ত অবস্থায় আছে, মানে ডুবে গেছে। নেক্সট দেখো কি বলেছে, বেড়া ভেঙে দিয়েছে, একদম সেম, দ্য ফেন্সেস আর ব্রোকেন, ঠিক আছে? দ্য ফেন্সেস আর ব্রোকেন, সেম সেন্সে লিখলাম। লাস্ট লাইন লেখো, দেখো, বেচারা গরুগুলির বড় দুর্গতি। আরেকটা আছে, বেচারার জন্য তুমি নিবে দ্য পোর, যেমন দ্য পোর বয় বলি, তাহলে কি লিখেছে এখানে দেখো লাইনটা, দ্য পোর কাউস আর সাফারিং আ লট। অন্যভাবে বলা যায়, এখানে বেচারা গরুগুলো প্রচুর কষ্ট ভোগ করছে। তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখলাম। আমি যদি এইভাবে লিখতাম, দ্য পোর কাউস আর ইন গ্রেট ট্রাবল, I am in great trouble, you are in great trouble, আমি খুব কষ্টের মধ্যে আছি, এভাবেও লেখা যায়। যাক, আমি এখানে কন্টিনিউয়াসে সাজিয়েছি, দ্য পোর কাউস আর সাফারিং আ লট। লাস্ট লাইন দেখো, এক হাঁটু পাকে দাঁড়িয়ে আছে, তাহলে কি লিখেছি? তাহারা, এখানে তারা কতটা লেখা হয় নাই, তারা এক হাঁটু পাকে দাঁড়িয়ে আছে,
তাহলে তারা বলতে কারা এখানে? অবশ্যই গরুগুলো। তাহলে দে আর স্ট্যান্ডিং, তারা দণ্ডায়মান অবস্থায় আছে, মানে দাঁড়িয়ে আছে। এই দাঁড়িয়ে থাকা, বসে থাকা কন্টিনিউয়াস টেন্সে বোঝায় না, হয়তো বাক্যটা কন্টিনিউয়াস সেন্টেন্সটা, যেমন আই অ্যাম সিটিং মানে আমি বসা অবস্থায় আছি, আই অ্যাম স্ট্যান্ডিং আমি দাঁড়ানো অবস্থায় আছি। যাই হোক, দে আর তারা হয় কোন অবস্থায় আছে? তারা স্ট্যান্ডিং দণ্ডায়মান অবস্থায়। কোথায় আছে? ইন নি ডিপ মাড। এই নি ডিপ মাড মানেটা হচ্ছে হাঁটু পাকে, মানে এক হাঁটু পাকে, মানে মাঠ কথাটা হচ্ছে পাক বা কাদা, আর নি ডিপ মানে হচ্ছে এক হাঁটু, এরকম সেন্স বোঝাচ্ছি। তো এই হচ্ছে কমপ্লিট ট্রান্সলেশন। হ্যাঁ, প্রত্যেককে যেভাবে ইনস্ট্রাকশন দিলাম সেভাবে করবে। ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।